সবার জীবনেই মনে হয় এমন কিছুদিন আসে যখন না কিছুই করতে ইচ্ছা করে না। আমি এখন ওই ফ্রেজটা দিয়ে যাচ্ছি, আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না। আমি সারাদিন বিছানার উপর বসে থাকি, উঠতেও ইচ্ছা করে না, বসতেও ইচ্ছা করে না, কিছু ইচ্ছা করে না। ইভেন এবার রোজার আগে আমি আমার রুমটাকেও ডেকোরেশন করে নিই, এই জন্য না একদমই মোটিভেশন পাচ্ছিলাম না। তারপরও আজকে চিন্তা করেছি যে আমি তোমাদের সাথে বোরিং ভিডিও হলেও কিছু না কিছু শেয়ার করব, নিজেকে প্রোডাক্টিভভাবে সারাটা দিন কাটাবো। তো ঘুম থেকে উঠে রিওকে আদর করে নিয়েছি, অ্যান্ড এরপরে আমি ফেসটাকে ক্লিন করছি, কারণ আমি জানি যে পর্যন্ত আমি ফ্রেশ না হতে পারবো সে পর্যন্ত কিন্তু আমি ডেটাই স্টার্ট করতে পারবো না। তো সুন্দরভাবে ফেসটা আমি ক্লিন করে নিয়েছি, এন্ড এরপর হেয়ারটাকে আমি একটু সুন্দর করে টাইড আপ করবো। এন্ড তোমরা আমার চিরুনিটা খেয়াল করছো, চিরুনিটা কিন্তু অনেক ছোট্ট আর অনেক কিউট। তারপরে আমি স্কিন কেয়ারে চলে গেলাম। আমার মর্নিং স্কিন কেয়ার অনেক বেশি সিম্পল। ফার্স্টে আমি ময়শ্চারাইজার ইউজ করেছি, এন্ড এরপর সেরাম, এন্ড সেরাম ইউজ করার পরে এটাকে হালকা একটু ড্রাই হতে দিব। হালকা ড্রাই হওয়ার পর এটার মধ্যে আমি সানস্ক্রিন ইউজ করেছি। আমি ট্রাই করি বাসায় থাকলেও সানস্ক্রিন ইউজ করার, এখন যেহেতু সামার চলে আসছে, সো তোমরাও কিন্তু বাসায় থাকলেও সানস্ক্রিন ইউজ করবা। ফেসে, হাতে, গলায় সব জায়গাতেই সানস্ক্রিন ইউজ করবা, কারণ এটা কিন্তু স্কিনের জন্য একদম ম্যান্ডেটরি, লিটারালি তুমি স্কিপ করতে পারবা না। চশমা পরে নিলাম, কারণ আমি চশমা ছাড়া কানা। এরপর চুলটাকে হালকা বেঁধে নিলাম। চুলটা বাঁধার পরে না একটু নিজেকে ভাল লাগতেছিল, মানে অনেকদিন পরে মনে হচ্ছিল যে একটু রেডি হয়েছি বা একটু নিজের প্রতি যত্ন করেছি। তারপরে ভাবলাম যে সারাদিন কি করবো, একটা টু ডু লিস্ট বানিয়ে ফেলি। এখানে বসে বসে না আমি টু ডু লিস্ট করছিলাম, আর যেহেতু আজকে আমার হাতে অনেক সময় আছে, আমি আস্তে ধীরে বসে বসে চিন্তা করে টু ডু লিস্টের লেখাগুলো লিখেছি, এবং ভাবলাম একটু ডেকোরেশনও করি, যেহেতু আমি অনেক সময় হাতে পেয়েছি। একটু আস্তে আস্তে দিনটাকে স্টার্ট করছি। সো এখানে সুন্দর করে আমি 2টা স্টার লাগিয়ে নিলাম, অ্যান্ড এরপরে এই নিচের আঁকাটা আমি এঁকেছি, কলম দিয়ে এঁকেছি, এত বেশি ভালো হয়নি। দেন আই টুক শাওয়ার করার পরে অনেক বেশি ফ্রেশ লাগছিল, অ্যান্ড দেন আই ডিড মাই জোহর প্রেয়ার। নামাজ পড়ার পরে না খুবই ভালো লাগতেছিল, অ্যান্ড খুবই কানেক্টেড ফিল হচ্ছিল। দেন আমার টু ডু লিস্ট অনুযায়ী আমার প্ল্যান ছিল একটু ক্লিনিং করা, আর আমার এই মিররগুলো অনেকদিন ধরে নোংরা হয়েছিল। সো আমি সুন্দর করে এই ডাস্টগুলোকে সুন্দর করে ক্লিন করে নিলাম, এবং ক্লিন করার পর না নিজের রুমটাকে অনেক ফ্রেশ লাগছিল। তারপরে দেখলাম ভাবি এখানে ইফতার বানাচ্ছে। আজকে আমরা ইফতারে খাবো নাসি গোরান। এটা আমার অনেক অনেক ফেভারিট, ইন্দোনেশিয়ার খুবই ফেমাস একটা খাবার, অ্যান্ড বাসায় তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। আমি একদিন সেপারেটলি ভিডিও দিব। আজকে যদিও আমি বানাচ্ছিলাম না, আমার ভাবি এই যে এতগুলো সস ইউজ করে বানাইছে, খুবই খুবই মজা ছিল। অ্যান্ড আমার ভাইয়া এখানে বানাচ্ছিল শরবত। ইফতারে আমরা সবাই চেষ্টা করি একটু একটু করে কাজ করার, অ্যান্ড তারপরে এই যে এখানে আমি খেজুর বের করছিলাম। মানে বাসায় আমি যেহেতু সব থেকে ছোট, তাই সব থেকে ইজি কাজগুলো আমি করি। আর ভাইয়ার শরবতটাও কিন্তু এতক্ষণও হয়ে গিয়েছিল। আর তোমরা অনেকে ভাবতে পারো আপুর মন খারাপ, আসলে আমার মন খারাপ না, বাট আই এম ফিলিং লেস প্রোডাক্টিভ নাওয়াডেজ। ইফতার করে আমার অনেক ভালো লাগছিল। তার উপরে যখন ফ্যামিলির সাথে ইফতার করা হয় তখন এটা আসলে ডিফারেন্ট লাগে। অ্যান্ড আজকে আমার এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য একটাই। আমি জানি এই ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং না, তবে এটা মানুষের ব্যক্তি জীবনটা আসলে এরকমই, সবসময় ইন্টারেস্টিং হয় না। আই নো তোমাদের সামটাইমস এমন ফিল হয় যে কি করছি, লাইফে কোনো প্রগ্রেস নাই, বাট ট্রাস্ট মি, ট্রাস্ট দ্য প্রসেস, এভরিথিং উইল বি ফাইন ওয়ান ডে। আল্লাহ হাফেজ।